দুর্ঘটনার পর হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, দুটি নম্বরও চালু করা হয়েছে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম তরঞ্জয়ের কাছে। ঝিলম, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একদমই এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছি যে মে আই হেল্প ইউ কাউন্টার খোলা হয়েছে এবং পাশাপাশি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ দুটোই খোলা হয়েছে। এবং এই যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় পরিবার পরিজন যারা যাত্রী রয়েছেন তাদের পরিবার পরিজনরা যদি আসেন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই দুটি কাউন্টার খোলা হয়েছে। জিআরপির পক্ষ থেকে হাওড়া পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ যেটা খোলা হয়েছে, রেলের পক্ষ থেকে আরেকটা হচ্ছে মে আই হেল্প ইউ কাউন্টার। কথা বলে নেব যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে। এই কাউন্টারটা কী জন্য? এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বোম্বেমেল, সেই কারণেই খোলা হয়েছে। এখন অবধি কি আপনাদের কাছে কি কি খবর আছে? আমাদের কাছে খবর আছে রাজকারসান আর বড়াবাম্বুর মাঝখানে গাড়ি ডিটেলমেন্ট হয়েছে, 18টা বগি ডিটেলমেন্ট হয়েছে। আর ভোরবেলা 3:35 ঘটনাটা ঘটে, গতকালের গাড়ি ছিল এটা। আর আহতর এখনও 6 জন মানে হসপিটালাইজড হয়েছে, আর 18টা বগি ইনজিওর হয়েছে, মানে ডিটেলমেন্ট হয়েছে। আরও একজন রয়েছেন আধিকারিক, তার সঙ্গে আমরা কথা বলবো এবং জেনে নেব তার থেকে বক্তব্য যে এই যে দুর্ঘটনা ঘটেছে কোন কোন ট্রেনে গতিপথ পরিবর্তন বা বাতিল ইত্যাদি কি তথ্য আছে? এটা তো বেসিক্যালি সাউথ ইস্টার্ন লাইন, তো সাউথ ইস্টার্ন লাইনের ইস্পাত এক্সপ্রেস ক্যান্সেল করা হয়েছে এই ডিরেলমেন্টের জন্য। আর বারবিল জনশতাব্দীও ক্যান্সেল করা হয়েছে। আর কিছু ট্রেন রিশিডিউল হয়েছে, মানে কিছু ট্রেনের টাইম চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। যেরকম চেন্নাই মেল টাইম চেঞ্জ হয়েছে, সকাল 8টায় ছাড়বে কালকেরটা, আর ফলকনামা ছাড়বে 11টা 10-এ, যেটা ছাড়তো 8:30টার সময়। যে ট্রেনে দুর্ঘটনা হয়েছে তাদের প্যাসেঞ্জারদের পক্ষ থেকে কেউ এসেছিল এখনও পরিবার পরিজন কেউ? দেখুন, আমাদের ফোন দুটো নাম্বার খোলা হয়েছে, একটা হচ্ছে বিএসএনএল নাম্বার, একটা রেলের নাম্বার। তো যারা বিএসএনএল নাম্বারে ফোন করছে তারা বেশিরভাগ ওইখান পরিবারের পক্ষ থেকে ফোন করছেন, তাদের আমাকে যতটা পারছি হেল্প করছি, তাদেরকে বলে দিচ্ছি কী কী হয়েছে। আর এক্স্যাক্টলি হয়তো তারা অনেকেই রওনা দিয়ে দিয়েছে ওখানে। আর যারা যারা হসপিটালাইজ হয়েছে তাদের ওখান থেকে রেলের ওখান থেকেই ফোন করে ওদের বাড়িতে খবর দেওয়া হচ্ছে। এখান থেকে বিশেষ কোনো ট্রেন যাওয়ার ব্যবস্থা বা তাদেরকে নিয়ে আসার সেরকম কোনো তথ্য আছে? এই মুহূর্তে এখনও কোনো ট্রেন এখান থেকে যায়নি, কারণ যতক্ষণ না ওখান থেকে বলা হবে যে গাড়িটা আবার ছাড়বে কিনা বা গাড়িটা কি ফেরত আনা হবে, ততক্ষণ পর্যন্ত এটা এখনো ডিসাইড হয়নি। বুঝতেই পারছো, অত্যন্ত তৎপরতার সঙ্গে রেলের যে বিভিন্ন যা হাওড়া থেকে পরিষেবা দেওয়া দরকার তথ্য হিসেবে যারা আহত আছেন বা যাদের পরিবার পরিজনরা রেলে আছে তাদের জন্য এই দুটি কাউন্টার দেখতে পাচ্ছ। একটি হচ্ছে মে আই হেল্প ইউ কাউন্টার, আরেকটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। এবং কে কি করবে, কিভাবে যাবে, সেই সমস্ত বিষয়টা আজ সকাল থেকেই রেলের থেকে যেই দুর্ঘটনার খবর এসছে এবং রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশনে এই দুটি কাউন্টার। এবং যেটা জানতে পারলে যে ট্রেন বাতিলের ঘটনার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যারা যাত্রী তাদের পরিবার পরিজনরা ফোন করছে এবং তারা সেই উত্তর দিচ্ছেন। ধন্যবাদ ছিলাম।